যে শ্মশানের ফুল খুব সুন্দর চোখে দেখবেন না, বলবেন না কখনো ভুল করেও যে শ্মশানে খুব সুন্দর ফুল ফুটেছে। এই যে ট্রেন চলে গেল, এই যে শ্মশানের দিকে ঢুকে গেছে। বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি শ্মশানের ভিডিও নিয়ে। তো শ্মশানটি হচ্ছে তারকনগর স্টেশনের থেকে আপনার দক্ষিণ দিকে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন, তো আপনারা ভাবছেন যে আমি লাইনের উপর কেন, তো রেল লাইনের উপর কি করছি। তো রেল লাইনের সাইডে আছে শ্মশান। তো তার আগে একটা কথা বলে দেবো আপনাদের, শ্মশান মাত্রই দেখবেন ফুল বাগান থাকে, ফুল গাছ থাকে খুব সুন্দর সুন্দর। তা আপনারা জানেন না হয়তো, এই সুন্দর ফুল আপনারা কখনো শ্মশানে গিয়ে না ফুলটাকে সুন্দর চোখে দেখবেন না, ঠিক আছে? এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে শ্মশানের ফুল খুব সুন্দর চোখে দেখবেন না, বলবেন না কখনো ভুল করেও যে শ্মশানে খুব সুন্দর ফুল ফুটেছে। এর পিছনে কারণ আছে, পরের ভিডিওতে আপনাদেরকে বলবো। তো আজকে এই পর্যন্তই বললাম। তো এবার শ্মশান সম্বন্ধে বা শ্মশানে কি হয়েছে, শ্মশানে কি আছে এই তারকনগর শ্মশানে, চলুন দেখে নেওয়া যাক। তো আজকে শ্মশানটা আগে দেখবো, ওই ফুল সম্বন্ধে জানানো থাকলো। পরবর্তী ভিডিওতে আমি এই শ্মশানের ফুল কেন সুন্দর চোখে দেখতে হয় না সেটা বলবো পরে। তো চলুন আগে শ্মশান দেখবো আমরা। তো চলুন, এই যে শ্মশানের দিকে আমরা চলেছি। তো চলুন শ্মশানটা কোথায় আছে দেখে নেব। তো চলুন, এই যে রেল লাইন বললাম, রেল লাইনের সাইডে আছে আমাদের শ্মশানটা, তারকনগর শ্মশান। তো এই শ্মশানের মধ্যে কি কি আছে একটু ঘুরে ঘুরে দেখবো আমরা। শ্মশান সম্বন্ধে কোনো যদি সাধু থাকে, সন্ন্যাসী থাকে, তো তিনার মুখ থেকেও আমি জেনে নেব। তো ফার্স্ট আমরা পরিদর্শন করে নেবো। শ্মশানে ঢুকে গেছি, এখানে একটি মহাকাল আছে। তো চলুন মহাকাল, এই যে শিবের এখানে একটা শিবলিঙ্গ যাহাকে বলা হয়, শিবলিঙ্গটা আছে, শিবলিঙ্গটা একটু দেখে নেবো আমরা। তো চলুন তারপরে দেখবো এখানে শ্মশান কালীও আছে, ঘরে তালা মারা আছে, যদি আমি তালাটা খুলতে পারি তো শ্মশান কালীটাকেও আপনাকে দর্শন করাবো। তো চলুন আগে মহাকালটাকে ভালো করে দর্শন করে নেওয়া যাক। তো এই যে দেখছেন শিব মূর্তিটা, শিব মূর্তি না সরি শিবলিঙ্গ দেখছেন। এই দেখেন মহাদেবের তিনটি চোখ, ত্রিনয়নী, ত্রিনয়ন। এই যে এখানে এই যে আপনার গৌরী পাটের উপরে একদম শিবলিঙ্গটা বসানো আছে। তো চলুন, এখানে একটি এই যে তুলসী মন্দির আছে, তারপরে কি কি আছে সব দেখব। তো এই যে এখানে একটি এই যে আশ্রম, এই আশ্রমের মধ্যে আর কি মন্দির, এটা লাল একদম দেখতে পাচ্ছেন। তো এখানেও কি যেন একটা লেখা আছে, সে লেখাটা আমরা পড়বো। এর মধ্যেই আছে মায়ের মূর্তিটি, শ্মশান কালী। তো তার আগে এখানে দেখে নিন কি কি লেখা আছে, আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? আমি ভিডিওটা করে দিচ্ছি, খুব সুন্দরভাবে দেখবেন। এই শ্মশানে শবদাহ দাহন বা সমাধি দিতে শ্মশান কমিটি 300 টাকা অনুদান দিতে হয়। শ্মশানের উন্নতি কল্পে শ্মশান ঘাট সার্টিফিকেট নিতে লাগবে মৃতের আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, মৃত্যুর সময়, মৃত্যুর তারিখ, মোবাইল নাম্বার ও 300 টাকার অনুদানের রসিদ। সার্টিফিকেট দিতে যোগাযোগ করুন অভিজিৎ রায়, আশীর্বাদ সাউন্ড, মোবাইল নাম্বার এই উৎপল দত্ত সাধু, এই যে মোবাইল নাম্বার, বিদ্যুৎ বিশ্বাস, গেটম্যান। তো আজকে তারকনগর যে শ্মশানে আসার একটা উদ্দেশ্য আছে আমার। উদ্দেশ্যটা হচ্ছে যে তারকনগর মৌরহাটের ঠিক মিডিল নয়, মানে তারকনগর নিকটবর্তী জায়গায় এসছি, মানে খুব মানে কাছে হচ্ছে তারকনগর, মৌরহাটটা একটু দূরে। তো এইখানে আছে একটা মানে খুব সুন্দর শ্মশান আছে একটা। তো এর হচ্ছে মূল কারণ হচ্ছে এখানে একটা গয়রার দোয়া বলে একটা জায়গা আছে, সেখানে দুটো ব্রিজ আছে পরপর। তো সেই সম্বন্ধে একটু শুনবো আমাদের এই কাকুর মুখ থেকে। তো তার আগে আমি দেখলাম তারকনগর। নমস্কার, আমি দাদার এই যে ভিডিওতে আসার জন্য দাদা অনেকবার বলেছিল, তো আমি টাইম পাইনি, আজকে টাইম করে আসলাম। আমরা এসেছি তারকনগর এবং ময়ূরহাটের তারকনগরের নিকটবর্তী জায়গায় একটা শ্মশানে। এই শ্মশানে আসার উদ্দেশ্য হলো যে আপনারা কম বেশি জানেন এখানে একটা ঐতিহাসিক জায়গা রয়েছে, যেটা অনেকেই কিন্তু জানে না, কম বেশি বলা ভুল, অনেকেই কিন্তু জানে না। বিষয়টা হচ্ছে যে এখানে শ্মশানটা কিন্তু তো অতটা উন্নত না, এবং এই শ্মশানের যদি আপনি রাস্তা দেখেন, রাস্তা সেরকম একটা উন্নত না। একদম পেছনে রেল লাইন, পুরো দেখলে বুঝতে পারবেন রেল লাইনের পাশে একদম কিন্তু এই শ্মশানটা। কিন্তু এখানে আমাদের আসার উদ্দেশ্য আজকে গয়রার দোয়া, হয়তো আপনারা নাম শুনেছেন কম বেশি। এই গয়রার দোয়ার একটা টাইমে শোনা যায়, বা আমি শুনেছিলাম যে নাকি পুরো একটা ট্রেন এই গয়রার দোয়ায় তলায় চলে গিয়েছিল, মানে যে দিঘিটা
ওই দিঘিতে ডুবে চলে গিয়েছিল। পরে অনেকে সরকার থেকে অনেক বড় বড় ট্রেন নিয়ে এসেছিল, তোলার জন্য ব্যবস্থা করেছিল। তো যাই হোক, আমি তো সামান্য কিছু মাত্র আপনাদের বলছি। এই দাদা ওই জেঠুর সঙ্গে কথাবার্তা বলবে, যাতে সঠিক ইনফরমেশনটা নিতে পারে। জেঠু আমাদেরকে সাহায্য করবে, জেঠুর ওখান থেকে শোনা যাক। তো শ্মশান সম্বন্ধে তো আমরা শুনবই, মেন উদ্দেশ্য বিশ্বর মুখ থেকে তো শুনলেন যে গয়রার দোয়া নামে এইখানে কিছুটা দূরে আগে গয়রার দোয়া বলে একটা জায়গা রয়েছে। দুটো এখানে ব্রিজ আছে, বড় বড় রেলের ব্রিজ। তো ওই ব্রিজেই একটি ব্রিজে থেকে ট্রেনটা পড়ে তলিয়ে যায়। তো ট্রেনটার কোনো অস্তিত্ব নাকি পায়নি। তো আমি এই কাকুর মুখ থেকে শুনে নেব যে ট্রেনটার সম্বন্ধে কি হয়েছিল সেদিনকে। তো কাকু আপনার নামটা বলবেন? হ্যাঁ, আমার নাম অজিত রায়। তো অজিত রায় কাকু, আপনি কি জানেন যে এখানে ট্রেনটা পড়ে গেছিল? আপনি কি সেটা কি দেখেছেন? না, আমি দেখিনি, অবশ্য শুনেছি বয়স্কদের কাছে, তখন আমরা ছোট ছিলাম। আপনি ছোট ছিলেন? হ্যাঁ। তো আপনি কি জানেন যে ট্রেনটা পড়ে মাটির তলায় তলিয়ে গিয়েছিল? না, এটাও কোনো স্থিতিতে হয়নি। সরকারের থেকে বহু জিনিসপাতি আইনেও কোনো ডুবুরি নামায়ও পাইনি। মানে তলিয়ে গিয়েছিল এটা আপনি জানেন তো? হ্যাঁ। মানে মাটির তলায় তলিয়ে গেছে, আজ পর্যন্ত তার কোনো অস্তিত্ব না। শুনেছি নাকি কিছুদিন আগেও এসে নাকি খোঁজাখুঁজি করেছে, হ্যাঁ, তো কিছু পাইনি। কিছু পাইনি। শুনলেন আপনারা অজিত কাকুর মুখ থেকে। তো ট্রেনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, ট্রেনটা মাটির তলায় চলে গিয়েছিল, মানে এত নিচে চলে গিয়েছে তার কোনো অস্তিত্ব নেই। তো আমরা ট্রেনটা কোথাকার ট্রেন ছিল বললেন আপনি? হলদিবাড়ির মেয়ে। হলদিবাড়ি, বাংলাদেশ টু কলকাতা একটা মেল ট্রেন চলতো, প্যাসেঞ্জার ট্রেন। এটা মাল ট্রেন নয়, প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনটি কিন্তু প্যাসেঞ্জার সহকারে নিচে তলিয়ে গিয়েছিল। তো আজও বলছেন উনি এখনো পর্যন্ত কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তো বেশি দূরে নয়, আমরা চেষ্টা করব সেই জায়গাটা যাওয়ার জন্য। তো চলুন পরবর্তী ভিডিও দেখে নেওয়া যাক, তারপর আমরা দেখছি। যাক, এই শ্মশানে আর কি কি আছে। তো শ্মশানে দেখছেন এগুলো কিন্তু মানে মন্দির মন্দির টাইপ করা রয়েছে। এগুলো কিন্তু আপনার মানে সমাধি দেওয়া আছে, ঠিক আছে? এক একজনকে এখানে সমাধি দেওয়া ছিল। তো প্রথমে চিতাটা কিন্তু ঠিক এই জায়গাটায় ছিল। তো চিতাটা এখন দূরে চলে গিয়েছে, সেটা আপনাদের দেখাবো। তার আগে দেখে নেওয়া যাক শ্মশানে আর কি কি আছে। তো শ্মশানে এইখানে এই যে খাবার টাবার রান্না হয়, এখানে একটি কল আছে। আর এখানে একটি এই যে মরাটরা যারা নিয়ে আসে তাদের জন্য বসার জন্য একটা মানে আশ্রম টাইপ করা হয়ে আছে এইখানটায়। আর এটা কিন্তু একটা আইরি গাছ, মনে হচ্ছে আইরি যে আমরা ডাল খেয়ে থাকি। এই যে আপনাদের এই যে আশ্রম ঘরটা এখানে তৈরি হচ্ছে, রীতিমতো এখনো তৈরি হয়নি। এই দিকটা ফাঁকা মাঠ আছে। তো চলুন এবার দেখে নিয়ে যাক চিতাটা কোথায় আছে। তো দেখবো আমরা চিতাটা কোথায় আছে এবার। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমি, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা চিতাটা। তো এখানেও একটা বড় সমাধি করা আছে। তো এই যে চিতাটা দেখতে পাচ্ছেন, আর আমি ভিতরে যাচ্ছি না, তো এখান থেকেই চিতাটা দেখছি। আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা জানেন তো শ্মশানের পাশে দোয়া টাইপের, নদী টাইপের, খাল টাইপের একটা কিছু থাকেই প্রত্যেকটা শ্মশানেই বলেছি। এই যে দেখতে পাচ্ছেন তারকনগর আদি মহাশ্মশান। তো দেখে নিন, এখানটা একটু জুম করে দিচ্ছি, তারকনগর এই যে আদি মহাশ্মশান। তো চলুন এর পরবর্তীতে আরো কিছু জানবো, দেখবো। তো এতক্ষণ শুনলেন গয়রার দোয়া সম্বন্ধে কাকু বললেন, যতটা জানেন উনি বলেছেন। তো এবারে শুনে নেব। তো এই শ্মশানে কাকু থাকেন, ঠিক আছে? শ্মশানে তো একজন থাকে সাধু বাবা বলে। তো কাকু এখানে সাধু বাবা হয়ে থাকেন। তো সাধু বাবার কি করে চলে একটু শুনে নেব। জাস্ট আপনার কিভাবে চলে? আমার ছেলেরা, বড় ছেলে বোম্বে থাকে, ওই মাসের মাস 5,000 করে টাকা পাঠায় ওই। তো আপনি এই শ্মশান থেকে কিছু পান? শ্মশান থেকে তা পাই। খাওয়া দাওয়ার কিছু আপনার আসে কোথাও থেকে? মানে এমন কেউ দিচ্ছে আপনাকে খেতে টেতে, হ্যাঁ, বা আপনার দেখাশোনা করার জন্য হ্যাঁ কেউ দেয়? দেয়। বা গুড। উৎপল সাধুর বাড়ি আমি 1 বছর খাওয়া দাওয়া করি। উৎপল সাধুর বাড়ি। হ্যাঁ। তো আপনার শ্মশানে কিছু আসে? শ্মশানে হ্যাঁ, বাড়িতে আপনার জন্য হ্যাঁ আসে, মধ্যে মধ্যে আসে। আসে। যা আপনার টুকটাক করে চলে যায়, তাই তো? হ্যাঁ। মানে না খেয়ে থাকতে হয় না। না। তো আজকে শুনলেন। তো আমি এসছি জাস্ট, আমি একটা ছোট ইউজার, ঠিক আছে? আমি
তেমন কিছু সাহায্য করতে পারছি না। তো কাকুকে আমি 100 টাকা দিয়ে জাস্ট সাহায্য করছি। তো আপনারা পারলে এখানে আসবেন, শ্মশানে সাধু বাবাকে সাহায্য করবেন। ওকে, তো চলুন এবার আমরা দেখে নেব যে গয়রার দোয়া সম্বন্ধে যে কথাগুলো বললাম বা কাকু বললেন। এবার আমরা যাব গয়রার দোয়ায়, সেখানটার পরিস্থিতি দেখাবো বলেছি আপনাদেরকে। চলুন দেখে নেওয়া যাক, চলুন গয়রার দোয়া রওনা হওয়া যাক। এই যে ব্রিজটা দেখছেন না, ব্রিজটা ঠিক একটু ওই দিকটা গেলে ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, জঙ্গলটার একটু ওই সাইডে আমার শ্মশান ছিল। তো যে গয়রার দোয়ার ব্রিজের কথা বলছিলাম, সেই গয়রার দোয়ার ব্রিজে আমরা পৌঁছে গেছি। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজ, এই সেই ব্রিজ। চলুন তো নিচেই গিয়ে দেখবো কোথায় ট্রেন, এখানেই ট্রেনটা কিন্তু পড়ে গেছিল, ঠিক আছে, সেইখানেই আজকে আমরা পৌঁছে গেছি গয়রার দোয়া। তো চলুন আমরা নিচেই গিয়ে দেখবো আমরা কিছু অস্তিত্ব পাই নাকি, চলুন দেখা যাক। তো চলো আমরা এবার নিচেই যাচ্ছি, এই যে এখান দিয়ে, এই রাস্তা দিয়ে নিচেই যাওয়ার রাস্তা। তো চলুন নিচে গিয়ে দেখবো কিছু পাওয়া যায় নাকি। এই সেই গয়রার দোয়া ব্রিজ, যার সম্বন্ধে মানে ইতিহাস আছে, আপনারা শুনেছেন, অনেকের মুখে শুনেছেন, যে সম্বন্ধে অনেক ভিডিও দেখেছেন। তো সেই গয়রার দোয়ার ব্রিজের নিচে আজকে আমরা এসেছি। তো বাংলাদেশ থেকে যে ট্রেনটি আসছিল, এই ব্রিজ থেকেই কিন্তু পড়ে যায় নিচেই, এই ব্রিজ থেকেই নিচেই পড়ে যায়। তারপরে তার কোনো রকম ধ্বংসস্তূপ খুঁজে পাওয়া যায়নি, এখানেই মাটির নিচেই চলে যায়। তারপরে অনেক কিছু করা হয়েছে, অনেক গবেষণা করা হয়েছে, তার অস্তিত্ব কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি। কত নিচেই যে গেছে তার মানে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আপনারা দেখছেন এখানে মাটি দিয়ে অটোমেটিকলি ভরাট হয়ে গেছে। এইখানে এমন জিনিস আছে, মানে এমন জায়গা আছে, সেখান থেকে কিন্তু কখনো জল কিন্তু শুকায় না। আর সেই জলের গভীরতা কত, কেউ আজ পর্যন্ত মেপে বলতে পারিনি যে কত গভীরতা আছে। এই সেই গয়রার দোয়া, যেখানে আপনার জলের মানে এত পরিমাণে জল আছে এখানে, কোন জায়গাটা আমি সঠিক বলতে পারছি না আপনাদের। সেই জলের অস্তিত্ব মানে কেউ খুঁজে পায়নি, এত নিচেই গভীরতা আছে সেই জলের, কেউ মেপে বলতে পারেনি সেই জলের নিচেই কি আছে। সেই গয়রার দোয়া, যার ইতিহাস আপনারা অনেক পড়েছেন বা অনেক গল্প শুনেছেন, সেইখানেই আজকে আমি দাঁড়িয়ে আছি, এই সেই গয়রার দোয়া। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো এমন ভিডিও যারা দেখতে ভালোবাসো, অবশ্যই আমার চ্যানেলটা যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইবার করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাকে একটু ফলো করে নেবে। এর পরবর্তীতে আরও এর থেকে ভালো ভালো ভিডিও কন্টেন্ট নিয়ে আমি আসার জন্য চেষ্টা করব। বাই।